তোমাদের থিওরি 11টা দেখাবো। দেখো একদিন বেসেলস ফাংশনসের থিওরি 11তে দেওয়া আছে। দেখাও যে e⁻x/2 t মাইনাস টি ইনভার্স সমান হচ্ছে সামেশন n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি t⁻n আর হচ্ছে jnx, এটা প্রুভ করতে হবে। তো আমরা জানি যে e⁻x যেটা, এটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস x⁴ বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস আপ টু ডট ডট বা e⁻x সমান, এখন এই টোটাল টার্মটাকে আমরা সামেশন r ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি x⁻r ফ্যাক্টোরিয়াল r এভাবেও লিখতে পারি, কারণ r এর মান যদি শূন্য হয় x⁻0 মানে 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, r এর মান 1 হলে x⁻1 বাই ফ্যাক্টোরিয়াল 1, 2 হলে x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এরকম আকার। তো এটাকে ইকুয়েশন নাম্বার আমরা 1 দিয়ে রাখবো। এখন এখানে যেটা আছে দেখো e⁻x/2 টি মাইনাস টি ইনভার্স, তাহলে আমরা এই যে e⁻x-টাকে আলাদা রেখে এই যে হাফ টি মাইনাস টি ইনভার্স ইন্টু এক্স লিখতে পারি। তো এখন দেখো এটাকে যদি গুণ করো t(x/2) আর মাইনাস টি ইনভার্স তো 1/t, তাহলে এখানে এই টিটা নিচে, তাহলে 2 ইন্টু টি উপরে এক্স, যে x/2t। তো এখন এখান থেকে আলাদা করো, আলাদা যদি করা হয় এর উপরে একবার t(x/2) আর ইনটু এর উপরে আরেকবার মাইনাস x/2t লিখতে পারি। এখন আমরা এই যে এই সূত্র অনুসারে, এটা কি e⁻x এর সূত্র লিখেছিলাম 1 নং ইকুয়েশনে, তো এটাকেও e⁻x পড়ে e⁻x এর সূত্র লিখব। e⁻x এর সূত্র হচ্ছে কি সামেশন r ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি x⁻r, x মানে হচ্ছে t(x/2) তারপর r ডিভাইডেড বাই হচ্ছে কত, এই যে ফ্যাক্টোরিয়াল আর, এই যে ফ্যাক্টোরিয়াল আর লিখলাম ইনটু আবার এখানে আবার এটাকে আমরা যদি এক্স পড়ি তাহলে এটাই একই সূত্র, জাস্ট এটা আর দিয়ে লিখেছি, ওইটাকে আমি মনে করো এস দিয়ে যদি লিখি তাহলে সামেশন এস ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস x/2t বলতে এখানে এক্স, এই যে x⁻r ছিল, এখানে যেহেতু আমরা লিমিটটা এসে কনভার্ট করেছি এই জন্য এটা এস ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এস আমরা লিখতে পারবো। তো সামথিং সমান সামেশন r ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, আর এখানে আছে সামেশন s ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি। আর এখানে দেখো ম্যাডাম বাজারের অবস্থা অত্যন্ত খারাপ ম্যাডাম, পড়া যাইতেছে না। হ্যাঁ হ্যাঁ ভুল আসতেছে মিস, পড়া যাইতেছে না ম্যাডাম। নেট প্রবলেম। ওই যে ম্যাডাম বলছিলাম না, ওই যে আগের মতো হইয়া যায় ম্যাডাম, ওই যে ঝিরঝির ঝিরঝির করে। এখান থেকে এ পর্যন্ত দেখলাম। এখন e⁻½ t মাইনাস টি ইনভার্স ইন্টু এক্স সমান, এখানে হচ্ছে সামেশন r ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, এখানে সামেশন s ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, আর এখানে দেখো -1 এর উপরে কি আছে, s আছে, তো আমরা -1 এর উপরে sটা দিলাম, আর এখানেও x/2 আছে, এখানেও x/2 আছে, তাহলে দুইটা x/2 থেকে একটা x/2 নাও, এটার পাওয়ার r এটার পাওয়ার s, আর এগুলো গুণাকারে আছে দেখে আমরা যোগ করে দিব পাওয়ারে পাওয়ারে r প্লাস s, আর টি এর পাওয়ার এখানে আর, আর এখানে টিটা নিচে আছে, এটার পাওয়ার এস, তাহলে এই টি দুইটা টি থেকে যদি একটা টি নাও, এই টি এর পাওয়ার আর ভাগের জন্য হবে মাইনাস, আর এই যে টি এর পাওয়ার কত আমরা এস লিখব, আর নিচে আছে ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে ফ্যাক্টোরিয়াল এস, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে রাখলাম। এখন t⁻n এর সহগ নির্ণয়ের জন্য আমরা যদি এটাকে t⁻n আনতে চাই তাহলে r মাইনাস এস সমান আমাকে n ধরতে হবে। তো এখানে সহগ নির্ণয়ের জন্য আমরা r মাইনাস এস সমান n ধরি, বা r সমান লেখা যায় n প্লাস কত এখানে s, তাহলে 2 নং সমীকরণে বসায় দাও এত সমান, এখন এখান থেকে rটাকে n এ কনভার্ট করে দিব, আর r যেহেতু এখানে n এর এই nটা যেহেতু s এর মান হচ্ছে ইনফিনিটি, s এর মান যদি আমরা অসীম মান এখান থেকে নিয়ে আসি তাহলে দেখো আমরা এই জায়গার মধ্যে s এর মান বসালে তাহলে এখান থেকে কত আসছে, আর একটা ধ্রুবক মান, বারের মান হচ্ছে এখানে 0, চিন্তা করো r ইকুয়াল টু 0 s ইকুয়াল টু ইনফিনিটি, তাহলে r এর মান যদি 0 s এর মান ইনফিনিটি বসায় তাহলে n এর মান আসতেছে মাইনাস ইনফিনিটি, আর s এর মান n এর মান মাইনাস ইনফিনিটি থেকে চক্রাকারে পরিবর্তন হয়ে কত পর্যন্ত যাবে, একবারে প্লাস ইনফিনিটি পর্যন্ত, তাহলে এখানে n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, আর সামেশন s ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1 পাওয়ার আর x/2 r প্লাস s t⁻r মাইনাস s সমান আমরা ধরেছিলাম n, লিখব n, আর ফ্যাক্টোরিয়াল r মানে হচ্ছে এই যে n প্লাস কত s ফ্যাক্টোরিয়াল, আর এখানেও আছে কত, এখানে s ফ্যাক্টোরিয়াল।
তো সামেশন এত, সামেশন এস ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 পাওয়ার এস এক্স বাই 2। এখন দেখো এন প্লাস এস মানে 2s টি টু দ্য পাওয়ার এন, নিচে এন প্লাস এস ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালকে যদি গামা হিসেবে লেখা হয় তাহলে কি হয়, 1 মান বেশি হয়। তাহলে এন প্লাস এস ফ্যাক্টোরিয়ালকে গামাতে লিখলে এন প্লাস এস প্লাস 1 লেখা যায় গামা। আর শুধু এস ফ্যাক্টোরিয়ালকে যদি গামাতে লেখা হয় তাহলে গামা এস প্লাস 1 লেখা যায়, এই যে গামা এস প্লাস 1। তো এখন এখান থেকে এই যে এন ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, আর এই যে ভিতরের যে মানটুকু আছে এটা হচ্ছে জে এন এক্সের সূত্র হচ্ছে এই যে এইটুকু। আর এখানে আছে কত, টি টু দ্য পাওয়ার এন, এটাই হচ্ছে এটার প্রুফটা। দেখো আচ্ছা, পরের ম্যাথে যাই তাহলে। এরপরে যেটা আছে 12 নাম্বার থিওরি, এটা কিন্তু চলে আসছে পরীক্ষায়, 2022 সালে চলে এসেছে। এরপরে আমরা